গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আবার দীর্ঘদিন পরে আপনাদের সামনে এলাম। না, আমার ছেলের এখনও পরীক্ষা শেষ হয়নি, পরীক্ষা হচ্ছে। তো আজকে নিয়ে দুটো পরীক্ষা, 1 তারিখে শুরু হয়েছে আর আজকে 4 তারিখ। 1 তারিখে ইংরেজি ছিল আর 4 তারিখ মানে আজকে হচ্ছে সায়েন্স। যথারীতি আমার ছেলে পরীক্ষা দিতে গেছে, জানি না কেমন হচ্ছে। 8:30 থেকে 8:15 থেকে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। এখন তো 10:30 বাজতে চললো, সরি বলতে ভুলে গেছিলাম। গুড মর্নিং অল অফ ইউ। তো জানি না কেমন হচ্ছে আজকে সায়েন্স পরীক্ষা। প্রিপারেশন করেছে, কিন্তু যেরকম পড়াশোনা করেছে পড়াশোনা, কিন্তু কী আসবে জানি না, খুব টেনশনও হচ্ছে, জানি না কী হবে। তো যাই হোক, তো আজকে ওদের বাস দেয়নি, আজকে আমি সকালে গেছিলাম। মানে ওদেরই শুধু 9 ডে পরীক্ষা আছে, তো ওই জন্য ওদের বাস দেয়নি। একটা যে বাসের যে মালিক, সেই একটা অটো ঠিক করেছিল, ওরা 4-5 জন আছে। তো রাসমণি মোট মানে আমি জানিনি তো, আমার মানে খুব চিন্তায় আমি সবসময় থাকি, যে তুলনায় ও তো এত কিছু মানে ওয়াকিবহল নয়, মানে পুরো আমার মতন হয়েছে ও। তো মানে একটু ভীতু প্রকৃতির, আমি যেরকম ভীতু প্রকৃতি, ও ভীতু প্রকৃতির, তাই জন্য আমার খুব চিন্তায় ওকে নিয়ে। তাই আমি গেছিলাম সকালবেলা ওকে তুলতে মানে কি, রাসমণি মোড়ে যেখান থেকে ও বাসে ওঠে ওখানেই বলেছিল অটো আসবে। তো অটোতে দেখলাম, এবং সামনে ওদের নন্দিদা মানে ওদের যে বাসের যে মালিক উনিই ছিলেন। তো মালিক উনিই ছিলেন, তাই জন্যে আমার আর মানে কোনো চিন্তা নেই। আর উনি বললেন যে কোনো ভয় নেই বৌদি, আমার সঙ্গেই যাচ্ছে, আমার সঙ্গেই আসবে। ওকে মাঝখানেই বসিয়ে দিল। যাই হোক, আমার দেখে ওটা শান্তি হলো। তো ভাবলাম আবার রাসমণি মোড়ে অটো করেই গেছিলাম, ভাবলাম যে কোঁড়াকুড়ি তো, যদি অটো পেয়ে যায় ভালো, কিন্তু সকালবেলা কি কোনো বেলায় অটো ওখান থেকে পাওয়া যায় না, যেটুকু পাওয়া যায় ভর্তি হয়ে হয়ে আসে সোদপুর থেকে। তাই যথারীতি আমি হেঁটে হেঁটেই এলাম, ভালোই লাগলো, কিছু খারাপ লাগলো না। আস্তে আস্তে করে আমার মতন হেঁটে হেঁটেই আমি এলাম। আমি খুব স্পিডে হাঁটিনি, কেন স্পিডে হাঁটবই বা কেন, আমি তো রেস লাগাচ্ছি না কারোর সঙ্গে। তো আমি আমার মতন করে আস্তে আস্তে করে খুব পা স্টেপ করে করে হেঁটে হেঁটেই এলাম, কারণ খোঁড়াখুড়ি তো, যদি বাই চান্সলি পড়ে যাই তখন তো কেউ তোলার নেই আমাকে। তাই জন্য আস্তে আস্তে করে পা টিপে টিপে হেঁটে হেঁটে এলাম, আর ঠাকুরকে ডাকতে ডাকতে এলাম যে সাই সালামাত আমাকে বাড়িতে পৌঁছে দাও। কেন একলা তো আমি এখন সত্যি কথা হাঁটাহাঁটি করি না, নয় আয়ুষ থাকে, নয় আয়ুষের বাবা থাকে, তাই ওইটাও একটা একটু চিন্তা নিয়ে বেরিয়েছিলাম। যাই হোক, তো এখন তো আবার এই 12টা নাগাদ আবার বেরিয়ে যাব আমি। ওই শনি মন্দিরে না হবে, আয়ুষ নিজেই চলে আসতো, তো ভাবলাম না যাই, আজকে ছেলেটা বাড়িতে আসবে, তারপরে জানতে পারবো যে পরীক্ষা কেমন হয়েছে। তাই ভাবলাম না, টেনশন বাড়িয়ে তো আর লাভ নেই ঘরে বসে। যাই, ও সামনেই অটোটাকে নামবে, কি ও আগেই যদি দাঁড়িয়ে থাকে, আমি বলেছি যদি তুই আগে আসিস আগে দাঁড়াবি। হ্যাঁ, তো দেখা যাক কী হয়, নামুক তারপর জিজ্ঞেস করবো ওকে। আর আমার ছেলের তো এমনি খুব শরীর খারাপ, নাক থেকে পুরো রক্ত পড়ছে, মানে পড়বে না, পুরো জল ফল তো কিছুই খায় না, আমিও খাই না, কিন্তু আমার থেকেও কম জল খায়, ডিহাইড্রেশন হয়ে গেছে পুরো, মাথা ফাতা চান করলে মাথা ফাতা ভেজায় না, ওই জন্যে অসুবিধা হয়ে যাচ্ছে। নাক থেকে রক্ত একটু পড়ছিল, তারপর কাশি সর্দি তো কমেই নি, ওর বরবর করছে। তো ড্রপ দিয়েছে, নাকের ড্রপ, আর তোর মাথায় শ্যাম্পু দিয়েছে, ওর মাথায় তো ড্যান্ড্রফে ভর্তি যথারীতি। যাই হোক, তো আমি আবার যাব, আবার আনতে ওকে।
তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, আজকে ফ্রি আছি। আর রান্না আজকে করবো না, আমি আসার সময় ভাবছি একটু বিরিয়ানি নিয়ে আসবো, অনেক দিন বিরিয়ানি খাইনি, তো ভাবছি একটু বিরিয়ানি নিয়ে আসবো। তো জানেনই তো, আমি অনেকবারই দেখিয়েছি আমরা যেখান থেকে বিরিয়ানি খাই, তো আর দেখাবো না। আমি রেডি হয়ে আপনাকে দেখাবো কি জামা পরছি। সকালে যে জামাটা পরেছিলাম ওইটাই পরে যাব আবার। তো এখন একটু বাথরুমে যাব, ভাবছি স্নান ফান করেই যাব, স্নান করেই যাব। আসার সময় ও এসে একটু স্নান করে নেবে, ব্যাস, তারপরে খাবো। তাই সকালে তো মোস্ট অফলি আমি কিছু খাই না। আজকে দুটো কেক কিনেছিলাম নিজের জন্য খাওয়ার জন্য, তো ওর বাবা বললো ওর কেকটা দিয়ে দাও, তা দুটো বিস্কিট আর একটা কেক দিয়ে দিয়েছি ওকে টিফিনে। জানি না খাবে কি খাবে না। আর আমি একটা কেক খেলাম সকালে উঠে, চা বিস্কিট খেয়ে একটা কেক খেলাম। তো খিদে তো পেয়ে যাবে আমার, বিরিয়ানি বলি কথা। তো যাই হোক, আসার সময় একটা বিরিয়ানি নিয়ে আসবো, একটা নিয়ে আসলেই হবে, দুজনে খেয়ে নেবো। আমরা তো চিকেন ফিকেন খাই না, আলু বিরিয়ানি খাবো, আর ওরা ওই স্যালাড দিয়ে দেয়, স্যালাড খাবো, বাস। আর বিকেলে একটু আলু ভাজা করে নেবো, আলু ভাজা করে নেবো। যাই হোক, তাহলে আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো আমি আজকে রান্নাবান্না কিছু বলতাম না, কারণ রান্নাবান্না করিনি, আর বলবো কি, রাত্রিবেলা শুধু আলু ভাজা করে নেবো। রেডি হয়ে আপনাদের সামনে আবার আসছি, ঠিক আছে? চলো, ভাই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে গোপালকে দেওয়া হয়ে গেছে। আমি নিজে রেডি হব, রেডি হয়ে তারপরে যাবো। 11:30 বেজে গেছে অলরেডি, চলো তাড়াতাড়ি যাই। আমার গেটা এটাই সকালে করেছিলাম, এখন আবার করে নিয়েছি, স্নান করে উঠে পুজোতে দেওয়া হয়ে গেছে। এবার চলুন, হয়তো তাড়াতাড়ি চলে আসবে, এসে আপনাদের সঙ্গে কথা বলছি, চলো। এই যে আমি আবার চলে এসেছি বাড়িতে, তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো কে নিয়ে ছেলেকে একটা ডাব খাওয়ালাম, বললাম না ওর নাক থেকে রক্ত বেরোচ্ছে, তো ওকে একটা ডাব খাওয়ালাম। যেখান থেকে অটোতে উঠি ওখানেই ডাব বসে, একটা ডাব খাওয়ালাম, একটা ডাব নিয়ে এলাম, তা দেখাচ্ছি। আর বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানিটা ছেলের খিদা পেয়েছিল, সকালে তো এমনি শুধু পাউরুটি খেয়ে গিয়েছিলো, টিফিন তো আর দিচ্ছি না, তাতেই চলে আসছে বলে এসে বাড়িতে খাচ্ছে। তো ওই জন্যে বাড়িতে এসে ও স্নান করে এলো, আমি তো স্নান করেই পুজো করেই গেছি, আপনাদের দেখালাম। তো এসে ও স্নান করে নিল, তারপরে আমরা খেয়ে নিয়েছি, কারণ আমিও সকাল থেকে বলেছি কিছু খাইনি, শুধু একটা কেকটা খেয়েছি। তাই জন্য বললাম যে খিদাও পেয়ে গেছে, বিরিয়ানি হলে তো বললাম খিদা বেড়েই যায়, তাই জন্য খেয়ে নিয়েছি দুজনে মিলে, আর দেখানো আর ওটা হয়নি। তো আসার পথে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, বিরিয়ানির পর একটু কোল্ড ড্রিঙ্কসের দরকার হয়, খুব একটা এখন কোল্ড ড্রিঙ্কস খাই না, ছেলের তো খাওয়া বারণ, আর আমিও খাই না, তো নিয়ে এসছে একটা বিরিয়ানির পরে। ব্যাস এইটাই খাবো এখন। আর রাত্রিবেলা দেখি আলু ভাজা রুটি করে নেবো সিম্পল। আজকে রান্নাবান্না ওইভাবে কিছু করিনি, বিরিয়ানি আনবো বলেই আর করিনি। আর ছেলে তো বললো আজকে সায়েন্স পরীক্ষাটা ভালো হয়েছে, যদি সত্যি ভালো হয় তাহলে ইংরেজি আর সায়েন্সটা তো বললো ভালো হয়েছে, দেখা যাক, এটা রেজাল্টেই দেখা যাবে যে কীরকম পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে। ডাক্তার দেখাচ্ছে আমি, ও তো বললো মিষ্টি হয়েছিল, দুটো 100 টাকা নিয়েছে, মানে একটা 50 টাকা করে নিয়েছে, ছোটো ছোটো দাগ ছিল, কিন্তু বললো মিষ্টি, বেশি জল ছিল না, মিষ্টি ছিল বললো, দেখা যাক। ওটা ওকে একটা খাইয়ে নিয়ে এসছি, একটা নিয়ে এসছি, দেখাচ্ছি দাদা। এই যে বসে টিভি দেখছে আমার ছেলে, একটু
বলেছি একটু রিল্যাক্সেশন কর, তারপরে আবার পরে আবার পড়তে বসবি। তাই ও টিভি দেখছে বসে বসে। আর ডাবটা দেখাচ্ছি, দাঁড়া। এই যে ডাব 50 টাকা। এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ফুটো করে নিয়ে আসিনি। এটা কালকে আবার খাইয়ে দেবো ছেলেকে। 2টো করে ডাব নিয়ে আসি, 2 দিন চলে যায়। যাই হোক তো এখন এন্ড করছি। আর দেখানো হয়নি বাড়ির পরিবেশের, মানে তাড়াহুড়ো করে। আর সকালবেলা যখন গেছিলাম রাস্তাটা খোঁড়া ছিল না, আবার দেখলাম খোঁড়াখুড়ি রাস্তাটা করেছে, তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। তো আর অটোটায় তাড়াতাড়ি চলে গেছি। গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, তখনও আয়ুষের অটোটা আসেনি। পরে দেখলাম এলো, তো ওকে কালেক্ট করে নিয়ে তারপরে ওকে ডাব খাওয়ালাম। ডাব খাইয়ে তারপরে ওকে বিরিয়ানিটা নিয়ে আমি আবার চলে এলাম। আবার সেই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো বিষ্ণুবর্ধনের ওখান থেকে, রাসমণি মোড় থেকে নিয়ে যায়নি। তো আমাদের পাশের বাড়ি শিশিরদার বউও ছিল অটোতে, গল্প করতে করতে চলে এলাম। এই আর কি, ভালোই হলো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আজকে কোনো কাজ বাজ ছিল না, ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলি। তো আবার আমার ছেলের পরীক্ষা 7 তারিখে, হিন্দি পরীক্ষা। হিন্দিতে তো আমার কিছু পড়ানোর নেই, ও নিজে নিজেই পড়বে। তারপরে আসছে ওর জম পরীক্ষা SST 13 তারিখে, দেখা যাক। আর এবার তো হোলি তো খেলবো না বলেই জানি না কী হবে। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোলিতে কী মজা করছেন বলবেন। কারে কারে পরীক্ষা হয়ে গেছে, করতে যাচ্ছেন, সবই বলবেন কমেন্ট বক্সে। আপনারা তো কিছুই বলেন না কমেন্ট বক্সে আমাকে, যে তবুও আমার বক্তব্য আমি বলি। আর তার সঙ্গে এটাও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আর 1000টা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমারও ভালো লাগবে, মোটিভেশন হব। আর আপনারা যদি করে দেন, আমি তো আগেও বলেছি, এখনও বলছি, একটা কেক কাটিংয়ের ব্যবস্থা করব। কারণ জানি ফার্স্ট টাইম কিছু ক্লিয়ার হবে না, কিন্তু আমার নিজেকে স্যাটিসফাইড যে আমার মান কী হবে। তার জন্য আপনাদের মোটিভেশনের খুব দরকার। আপনারা যত তাড়াতাড়ি পারবেন একটু তাড়াতাড়ি আমাকে করবার চেষ্টা করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর কী বলবো, কিছু বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি অনেকদিন পরে ব্লগ করি, তো তাই কী বলবো কী না বলবো কিছু বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না। তো আজকে আমি শ্যুটটা ঠিক করেই গেছিলাম। আর যদি পারি আমি দেখছি, যদি শর্টস পারি আপনাদের জন্য করে দেবো, ঠিক আছে। তাই চলুন আজকে এই পর্যন্তই রইল। আবার পরবর্তীকালে নিশ্চয়ই ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, আপনারা রেডি থাকবেন, ঠিক আছে। চলুন আজকে এই পর্যন্তই রইল, ভালো থাকবে, সুস্থ থাকবে, চলুন বাই।